হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। এর আগের ভিডিওতে আমরা ভেরিয়াস রুল অফ ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গেল ল নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ভেরিয়াস রুল অফ ভেক্টর অ্যাডিশনের প্যারালোগ্রাম ল নিয়ে আলোচনা করব, যাকে বাংলায় আমরা বলে থাকি সামন্তরিকের সূত্র। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে তিনটে রুল কাজ করে। তা ছিল ট্রায়াঙ্গেল ল, প্যারালোগ্রাম ল এবং পলিগন ল। তো ট্রায়াঙ্গেল লটা আমরা আগের ভিডিওতে কমপ্লিট করেছি এবং আজ আমরা প্যারালোগ্রাম লটা দেখব। তো চলে যাচ্ছি আমরা প্যারালোগ্রাম লয়। ঠিক যেমন ট্রায়াঙ্গেল লয়ের একটি নাম ছিল আলাদা, যে নামটি আমি তোমাদেরকে জানিয়েছিলাম সেটি ছিল হেড টেল ল, ঠিক তেমনই প্যারালোগ্রামেরও একটি নাম আছে, সেই নামটি হচ্ছে টেল টেল ল। যদি তোমরা আগের ভিডিওটি দেখে এসেছো তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে এখানে কেন প্যারালোগ্রাম লটিকে টেল টেল ল বলা হয়েছে, আর কেনই বা ট্রায়াঙ্গেল লয়ের নাম হেড টেল ছিল। তাহলে এখন আমরা আগে প্যারালোগ্রাম লয়ের স্টেটমেন্টটি দেখব, তারপরে জিনিসটি আমরা সম্পূর্ণভাবে প্রপার কনসেপ্টটি নেব যে প্যারালোগ্রাম লটি ঠিক কখন লাগবে এবং কিভাবে লাগবে। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি এর স্টেটমেন্টে। তাহলে এই যে প্যারালোগ্রাম লয়ের তার স্টেটমেন্টটি হলো, ইফ টু ভেক্টরস আর অ্যালং দ্য অ্যাডজেসেন্ট সাইডস অফ দ্য প্যারালোগ্রাম, দেন দেয়ার রেজাল্টেন্ট ভেক্টর ইজ অ্যালং দ্য ডায়াগোনাল অফ দ্য প্যারালোগ্রাম ফ্রম দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট অফ দ্য টু ভেক্টরস। এটা বাংলা মানে কি বলতে চেয়েছে? বলতে চেয়েছে যদি দুটি ভেক্টরকে আমরা একটি সামন্তরিকের দুটি পাশাপাশি সন্নিহিত বাহু দ্বারা দেখাতে পারি, তাহলে ওই সন্নিহিত বাহু দুটি যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ আমাদের ওই দুটি ভেক্টরের রেজাল্টেন্টকে দেখাবে। তাহলে আমরা আগের ভিডিওতেও সিম্পল বলেছিলাম যে স্টেটমেন্টটি পরের বিষয়, আগে আমাদেরকে জানতে হবে কেন এই জিনিসগুলি আমরা ঘটাচ্ছি। তো প্যারাগ্রাম লটার সম্পূর্ণ বিষয়টা আমরা জানি। তো দেখো, ধরলাম একটি বিন্দু আছে, এই বিন্দুটা যেমন আগের ক্ষেত্রে বলেছিলাম নাম দিলাম পি, এবং বিন্দুর ওপর কোনো একটি ভেক্টর ক্রিয়াশীল হয়েছে, সেই ভেক্টরটির নাম দিলাম এ ভেক্টর, এবং এই বি বিন্দুর ওপর আরেকটি ভেক্টর ক্রিয়াশীল হয়েছে, যে ভেক্টরটির আমি নাম দিলাম বি ভেক্টর, ঠিক যেমন আমরা ট্রায়াঙ্গেল লয়ের ক্ষেত্রে বুঝিয়েছিলাম। তাহলে যদি এখানে এই দুটি ভেক্টরের রেজাল্টেন্ট আমাকে বার করতে হয় এবং যদি প্যারালোগ্রাম ল লাগাতে হয়, তাহলে তখন আমরা কি করব? তাহলে দেখো, এই যে লটি আছে এই লয়ের আরেকটি নামই আমি বলেছিলাম যে টেল টেল ল। অর্থাৎ যেমন ট্রায়াঙ্গেল লয়ের ক্ষেত্রে, ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমাদেরকে একটি ভেক্টরের হেডের সাথে আরেকটি ভেক্টরের টেলকে অ্যাড করতে হচ্ছিল তার রেজাল্টেন্টকে পাওয়ার জন্য, ঠিক এখানে কিন্তু আমরা একটি ভেক্টরের টেলের সঙ্গে আরেকটি ভেক্টরের টেলকেই অ্যাড করব রেজাল্টেন্ট পাওয়ার জন্য। তাহলে প্রথম কন্ডিশন কী হলো প্যারালোগ্রাম লকে লাগানোর জন্য? যে দুটি ভেক্টরের মধ্যে আমাদের রেজাল্টেন্ট বার করতে হবে সেই দুটি ভেক্টরের টেলকে আমাদেরকে অ্যাড করতে হবে, তবেই আমরা তাদের রেজাল্টেন্ট বার করতে পারবো প্যারালোগ্রাম ল লাগিয়ে। তাহলে প্রথমে আমরা তাহলে করলাম কি? তাহলে প্রথমে আমরা ধরলাম যে এই যে বি ভেক্টরটি আছে আমি এর প্যারালাল শিফট করালাম। তো প্যারালাল শিফট ঘটিয়ে যদি আমি এর টেলের সাথে যেটি বি এর টেল সেটিকে অ্যাড করে দিই, তাহলে দেখো এখন দেখতে পাচ্ছ, যারা এই বিটিকে এদিকে লিখে নিই, তাহলে এখন দেখতে পাচ্ছ এর টেল এবং বি এর টেল অ্যাড আছে। এখন এই পি বিন্দুটিকে আমি সরিয়ে দিলাম, দরকার নেই, এখন পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব। তো এখন যদি এই দুটি ভেক্টর রেজাল্টেন্ট বার করতে হয় সামন্তরিকের সূত্র দ্বারা, তাহলে এইখানে এই দুটি বাহু দ্বারা আমরা একটি সামন্তরিক আঁকার চেষ্টা করব। তাহলে কেমন করে আঁকবো দেখো, এই বরাবর এ সমান্তরালে একটি লাইন টানলাম, তারপরে এখান থেকে এই লাইনটি টেনে দিলাম, তাহলে এটি একটি সামন্তরিক হয়ে গেল। তাহলে এই যে সামন্তরিকটি আঁকলাম, তাহলে দেখো যদি এই দুটি ভেক্টর তাহলে যেখানে জয়েন্ট হয়েছে, তাই না, সেই জয়েন্ট পয়েন্ট থেকে যদি আমি একটি কর্ণ টানি, তাহলে সেই যে কর্ণটি পেলাম এই কর্ণটি কিন্তু আমাদের, বা ডায়াগোনাল যাকে আমরা বলছি ইংলিশে, এ ভেক্টর এবং বি ভেক্টরের রেজাল্টেন্টকে শো করবে। মানে এটি হয়ে গেল রেজাল্টেন্টের দিক এবং মান। তাহলে এখানে আমাদের প্যারালোগ্রাম ল কী বললো না, যদি দুটি ভেক্টরকে আমরা টেল অ্যাড করি সেই, এবং টেল অ্যাড করার পর ওই ভেক্টরগুলি দ্বারা যদি একটি সামন্তরিককে আমরা এঁকে দিই, দুটির টেল থেকে অঙ্কিত যে কর্ণটি থাকবে সেই কর্ণটি কিন্তু তার রেজাল্টেন্টকে দেখাবে।
তাহলে আমি যদি আরও একটু ডিটেলসে যাই, তাহলে তুমি লক্ষ্য করো যে আমরা জানি সামান্তরিকের সমান্তরাল বাহু দুটি পরস্পর সমান হয়। তাহলে যদি এইটি এ ভেক্টর ছিল এবং যদি এটি বি ভেক্টর ছিল, তাহলে লক্ষ্য করো, তাহলে এখানে যদি এই যে আমি এই যে হোয়াইট কালারের যে আর্মটি আঁকলাম, এই যে এই আর্মটিকেও কিন্তু আমি বি বলবো। কেন বলবো না, দেখো এই আর্মটি এই বি ভেক্টরের সমান্তরালে আছে। অর্থাৎ যদি এই আর্মটি বি হয়, তাহলে এই যে আর্মটি আমি আঁকলাম সেটিও বি হবে। মানে বলতে চাইছি এই বি, এখানে এই যে আর্মটি আছে এই আর্মটি বি আর্মই হবে, কারণ আমরা জানি সমান্তরাল বাহু দুটি পরস্পর একই হয়। তারপরে দেখো একইভাবে দেখো, তাহলে যদি এই লাইনটি যদি এ ভেক্টর হয়, তাহলে আমরা তাহলে কি বলতে পারবো যে এই লাইনটিও, অর্থাৎ এদিকের লাইনটিও এ ভেক্টরই হবে। তাহলে খুব সহজ ভাষায় আমরা কি করেছি, আমরা করেছি যে দুটি বাহু দ্বারাই কিন্তু সামান্তরিকটি অঙ্কন করেছি। শুধুমাত্র জাস্ট কনফিউশন যাতে তোমাদের না হয় তার জন্য আমি আগের ছবিটি এঁকেছিলাম। কিন্তু আমার বোঝানোর উদ্দেশ্য এখানে এইটাই যে আমরা কিন্তু সামান্তরিকটাকে কিন্তু এই দুটি বাহু দ্বারাই অঙ্কন করেছি, অন্য কোনো বাহু কিন্তু আমরা নিইনি। ঠিক আছে, এরপরে তুমি ভাবো যদি এদের যেটা কর্ণ সেটা যদি রেজাল্ট্যান্টকে শো করেছে, যদি একটু ভালো করে লক্ষ্য করে থাকো, তাহলে দেখো এই যে আপার পোর্শনটা, এই যে ওপরের দিকের পোর্শনটা আছে বি এ, আর এখানে এই যে রেজাল্ট্যান্ট, দেখো যদি আমি জাস্ট এই আপার পোর্শনটাকে কনসিডার করি, তাহলে ছবিটি কেমন আছে দেখো, একটু সাইডে দেখো আঁকছি, দেখে নাও। এই দেখো ছবিটি, এখানে আছে বি ভেক্টরটি, এখানে আছে এ ভেক্টরটি, এবং তাদের রেজাল্ট্যান্ট হয়েছে এইটা। তাহলে যদি তোমার আগের ভিডিওটি দেখা আছে, তাহলে তুমি খুব সহজেই বুঝে গেছো যে এখানে কিন্তু আমাদের ট্রায়াঙ্গেল ল লেগেছে। এই যে দেখো, এই বি এর হেডের সঙ্গে এর টেল অ্যাড আছে, তারপর বির ইনিশিয়াল পয়েন্ট থেকে এর ফাইনাল পয়েন্টে আমরা একটি লাইন টেনেছি, সেইটি তার রেজাল্ট্যান্টকে দেখিয়েছে। এটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। এরপর দেখো তুমি যদি একটু লোয়ার পোর্শনটা দেখার চেষ্টা করো সামান্তরিকের, মানে এই দিকের পোর্শনটা, এই যে যেখানে আমার কারসারটা ঘুরছে সেই পোর্শনটা যদি আমি ছবি আঁকি, তাহলে দেখো কেমন ছবিটি হবে। ছবিটি দেখো এমনি হবে, এটি হলো এ ভেক্টর, এটি হয়েছে বি ভেক্টর, এবং তাদের এইটি হয়েছিল রেজাল্ট্যান্ট। খুব ভালো করে দেখো, এটিও কিন্তু ট্রায়াঙ্গেল লকে ফলো করছে। এখানে দেখো এর হেডের সাথে বি এর টেল অ্যাড হয়েছে, তারপরে আমরা এর ইনিশিয়াল পয়েন্ট থেকে বি এর ফাইনাল পয়েন্টে একটা দাগ টেনে রেজাল্ট্যান্ট বার করেছি। তাহলে এখানে আমি কি বলতে চাইছি যে প্যারালোগ্রাম ল বা ট্রায়াঙ্গেল ল কোনো আলাদা কোনো ল নয়, জাস্ট আমরা ট্রায়াঙ্গেল লটারই একটা অন্য ভার্সন দেখছি প্যারালোগ্রাম ল। তাহলে ফারাকটা কোথায় আছে? ফারাকটা খুব অল্প জায়গায় ফারাক আছে। কোনটায় না, তুমি দুটি ভেক্টরকে অ্যাডিশন করার সময়, তুমি দুটি ভেক্টরের জন্য রেজাল্টেন্ট বার করার সময় তাদের হেড টেল অ্যাড করছো না টেল টেল অ্যাড করছো, তার উপর ডিপেন্ড করছে তুমি ট্রায়াঙ্গেল ল লাগাবে না প্যারালোগ্রাম ল লাগাবে। যদি আমরা দুটি ভেক্টরের টেল টেল অ্যাড করি তখন চলে আসবে এই প্যারালোগ্রাম ল, আর যখন দুটি ভেক্টরের আমরা একটি ভেক্টরের হেড আর একটি ভেক্টরের টেলের সাথে অ্যাড হবে তখন কিন্তু আমরা লাগাবো ট্রায়াঙ্গেল ল। বাস এইটাই ছিল। দেখো বাকি পোর্শনটা তুমি লক্ষ্য করো, আমাকে যদি বলে তাহলে এখানে আর এর ফর্মুলা কী হবে, এখানে আমরা আগেই দেখলাম যে দুটি ট্রায়াঙ্গেলকে ম্যাচ করিয়েই এসছে, অর্থাৎ সেই রেজাল্টেন্টের ফর্মুলা সেমই হবে। তাহলে যদি তুমি নাও বুঝতে পারছো, আমি এইখানে ছবিটি তোমার এঁকে দেখিয়ে দিচ্ছি যে কেন একই আসবে। তাহলে দেখো এখানে আমরা জাস্ট আগের দিনের জিনিসটি করবো। দেখো এখানে আমরা এগিয়ে দেবো, একটা লম্ব টানবো। তাহলে কি বলেছিলাম খেয়াল করো, এখানে যদি এই পোর্শনটা করো, এই পয়েন্টটা যদি পয়েন্টটা তোমরা দেখতে না পাচ্ছ, তাহলে আমি সাদা কালিতে করি। দেখো
এই যে পয়েন্টটি আছে, এই পয়েন্টে দেখো এর হেড আর বি এর টেল অ্যাড আছে, তাহলে এখানে কিন্তু বাইরের দিকে অ্যাঙ্গেলটি হবে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। কিন্তু এই পোর্শনে দেখো এর টেল আর বি এর টেল অ্যাড আছে, তাহলে কিন্তু এখানে হবে, এটি হবে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস থিটা। তাহলে আবারও সেম কেস হবে, তাহলে এখানে যদি এটি থিটা হয় তাহলে এদিক বরাবর আসবে বি সাইন থিটা, এদিকে আসবে বি কস থিটা। তারপরে আবারও যদি এই পয়েন্টের নাম দিয়ে দিই ও, এর নাম দিই ধরো সি পয়েন্ট, এর নাম দিলাম এন পয়েন্ট, তাহলে সেই আগের মতনই কিন্তু আমাদের আগের দিনের মতনই সেই ট্রায়াঙ্গেলের ছবিটি চলে এসেছে দেখো। তাহলে এখান থেকে আবারও শেষ ফর্মুলাটি পাবো আর ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এখানে আমাদের ফর্মুলাটা সেম আছে, ফর্মুলার চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। এবং যদি আমরা নতি বার করি, তাহলে আগের দিনেও কিন্তু শিখেছিলাম, আজকেও বলে রাখছি, নতি সবসময় ফার্স্ট ভেক্টরের সঙ্গে রেজাল্টেন্ট যে কোণ করে থাকে তাকে আমরা নতি বলি বা ইনক্লিনেশন বলি। তাহলে এখানে দেখো, এই যে তোমাদেরকে এঁকে দেখাচ্ছি নতিটি কোথায় হবে, কারণ এই ছবিতে অনেক কিছু জিনিস আঁকা হয়ে গেছে অলরেডি। তাহলে এখানে দেখো ফার্স্ট ভেক্টর হচ্ছে এ, তাহলে এ ভেক্টরের সঙ্গে এই আর ভেক্টরটি কত কোণ করে আছে তাকে আমরা বলবো ইনক্লিনেশন, তাকে আমরা নাম দিয়েছিলাম আলফা। তার ক্ষেত্রেও কিন্তু ওই ফর্মুলাটি কিন্তু কোনোভাবেই চেঞ্জ হয়নি, তখনও কিন্তু তোমরা লিখবো ট্যান আলফা ইকুয়াল টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। তাহলে এখানে আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ট্রায়াঙ্গেল ল বা প্যারালোগ্রাম লকে আলাদাভাবে ডিস্টিংগুইশ করতে পারি না যতক্ষণ না সেটি আমরা জানতে পারছি টেল টেল অ্যাড আছে নাকি হেড হেড অ্যাড আছে নাকি হেড টেল অ্যাড আছে। বাস, বাকি টোটাল জিনিসটি কিন্তু সেম, এখানে ফর্মুলারও কোনো রেজাল্টেন্টের মান বা দিকেরও কোনো চেঞ্জ হবে না। তাই তোমরা কখনোই কিন্তু ভাবো না যে ভেক্টর রেজাল্টেন্ট বার করার সময় ট্রায়াঙ্গেল ল লাগাবো না বাকি প্যারালোগ্রাম ল লাগাবো। তোমরা যদি টেল টেল অ্যাড করেছো তাহলে তার রেজাল্টেন্ট বার করার জন্য তোমরা লাগাও প্যারালোগ্রাম ল। যদি তোমরা কোনো একটি ভেক্টরের হেডের সঙ্গে অন্য ভেক্টরের টেল অ্যাড করে রেজাল্টেন্ট বার করছো তাহলে তোমরা লাগাও ট্রায়াঙ্গেল ল। বাস এইটুকু জানলেই এনাফ। তাহলে আজকে তোমরা বুঝতে পারলে প্যারালোগ্রাম লটি কী জিনিস। আর আমাদের ভেক্টর রুল অফ অ্যাডিশনের যেটি লাস্ট রুলটি আছে, অর্থাৎ পলিগন লটি আমরা দেখে নেব। তো পলিগন লটি কি? তো পলিগন কথার অর্থ হচ্ছে বহুভুজ। তো এখন আমরা দেখো যে এতক্ষণ আমরা কি দেখছিলাম, আমরা এতক্ষণ দেখছিলাম যখন দুটো আমাদের ভেক্টর থাকছিল তখন আমরা প্যারালোগ্রাম ল বা ট্রায়াঙ্গেল ল লাগাচ্ছিলাম। কিন্তু এরকম তো নাও হতে পারে যে কোনো একটি বিন্দুতে শুধুমাত্র সবসময় দুটি ভেক্টরই ক্রিয়াশীল হচ্ছে, তার থেকে বেশি পরিমাণ ভেক্টরও একটি বিন্দুর উপর ক্রিয়াশীল হতে পারে। তো তখন সেক্ষেত্রে আমাদেরকে রেজাল্টেন্ট পাওয়ার জন্য পলিগন ল লাগাতে হয়। তাহলে দেখে নিচ্ছি আমরা পলিগন লটি কী। ধরলাম এখানে একটি বিন্দু আছে, পয়েন্টের উপর একের বেশি ভেক্টর ক্রিয়াশীল হয়েছে। তো ধরলাম এই বরাবর ক্রিয়াশীল হয়েছে একটি ভেক্টর, তার নাম দিলাম এ ভেক্টর। এই বরাবর ক্রিয়াশীল হয়েছে আরেকটি ভেক্টর, তার নাম দিলাম বি ভেক্টর। এই বরাবর ক্রিয়াশীল হয়েছে আরেকটি ভেক্টর, তার নাম দিলাম সি ভেক্টর। ভেক্টর সাইনগুলো দিয়ে দিই একটু। তারপরে এই বরাবর ক্রিয়াশীল হয়েছে ধরলাম ডি ভেক্টর। তাহলে এখানে আমরা মোট 4টি ভেক্টর দেখতে পাচ্ছি এই বিন্দুতে ক্রিয়াশীল হয়েছে। তাহলে যদি এদের রেজাল্টেন্ট বার করতে হয় তাহলে আমরা পলিগন ল লাগাবো। এবং পলিগন লটি কেমন করে লাগাবো না, এই ভেক্টরগুলিকে ঠিক এমন করে সাজাবো যাতে একটি পলিগন তৈরি হয়। কিন্তু সাজানোর সময় খেয়াল রাখতে হবে যে একটি ভেক্টরের হেড আর একটি ভেক্টরের টেলের সাথে অ্যাড হবে। এখানে কিন্তু বারবার এই কথাগুলি বলার যুক্তি আছে, কারণ আমাদেরকে হেড টেলে অ্যাড করার পদ্ধতি জানতেই হবে। যদি সেই পদ্ধতি আমরা না জানি তাহলে কোনোভাবেই কিন্তু এই ভেক্টর যোগ বা বিয়োগ শেখাটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে প্রথমে আমরা করছি কি, প্রথমে আমরা চলে যাচ্ছি বি ভেক্টরকে ধরছি, বি ভেক্টরের টেলের সাথে এ ভেক্টরের হেডটিকে অ্যাড করব। দেখো কেমন করে আমরা অ্যাড করছি। তাহলে দেখে না, এ ভেক্টরটি এভাবে আছে, তাই না? তারপরে বি ভেক্টরটি এভাবে আছে। তাহলে বি ভেক্টরের টেল আর এ ভেক্টরের হেডকে যদি অ্যাড করি তাহলে ঠিক এরকম হবে, এভাবে আসবে। তাহলে এটি হয়ে গেল বি ভেক্টরটি। তারপরে যে সি ভেক্টর, তাহলে সি ভেক্টরটি টেল আর বি ভেক্টরের হেড এভাবে অ্যাড করলাম, তাহলে এটি হয়ে গেল সি ভেক্টর। তারপর আছে ডি ভেক্টর, তাহলে এখান থেকে ডি ভেক্টরের টেল আর সি ভেক্টরের হেডকে অ্যাড করলাম, এটি হয়ে গেল ডি ভেক্টর।
তাহলে আমরা জানি রেজাল্টেন্ট বার করার নিয়ম কি, যে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে আমরা একটা লাইন টানবো। তাহলে এখানে দেখো আমরা এই যে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এর, এই যে টেল হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আর যেটি ডি এর হেড সেটি হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাহলে এখান থেকে এখানে একটি আমরা লাইন টেনে দিলাম। এই যে লাইনটি পেলাম, এই লাইনটি হয়ে গেল এদের এই সব ভেক্টরগুলির রেজাল্টেন্ট। দেখো এটি অন্যভাবেও তুমি খুব সহজে প্রমাণ করতে পারো। আমরা যদি ট্রায়াঙ্গেল লটি খেয়াল আছে, তাহলে তুমি লক্ষ্য করো এখানে এই যে এ এবং বি ভেক্টরটি আছে, এই এ ভেক্টর এবং বি ভেক্টরের যদি আমাকে ট্রায়াঙ্গেলের রুল দিয়ে রেজাল্টেন্ট বার করতে বলে, তাহলে দেখো এ ভেক্টরের হেড বি ভেক্টরের টেল অলরেডি অ্যাড হয়েই আছে। তাহলে আমরা যদি ট্রায়াঙ্গেল রুলের ক্ষেত্রে তো হেড টেলই অ্যাড হয়। তাহলে দেখো, তাহলে এখানে তাদের এর ইনিশিয়াল পয়েন্ট টু বি এর ফাইনাল পয়েন্ট, তাহলে এই বরাবর টানবো, তাহলে এই বরাবর হয়ে গেল আর। ঠিক এই কিন্তু এই যে আরটি পেলাম, এই আরটি কিন্তু এই এ এবং বি এর রেজাল্টেন্ট, টোটালটির নয়। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে এখন এ আর বি কাজ না করে তাদের রেজাল্টেন্ট কাজ করছে। তাহলে আমি এখানে এ এবং বিটিকে মুছে ফেললাম। এরপরে দেখো এই যে আর পেলাম আমরা, এই যে আর পাচ্ছি, আর এর দেখো হেড আর এই সি এর দেখো টেল অ্যাড আছে। তাহলে আমি আবারও ট্রায়াঙ্গেল ল লাগাতে পারি। তাহলে ট্রায়াঙ্গেল ল লাগিয়ে আমি এই আর এর আর এই সি এর রেজাল্টেন্ট বার করতে পারি। এই আর এর টেল থেকে আমি যদি সি এর হেড অবধি একটি লাইন টেনে দিই, তাহলে সেটি আর ভেক্টর এবং সি ভেক্টর রেজাল্টেন্টকে দেখাবে। তাহলে এখন আমি এই দুটিকে টেনে দিলাম। তাহলে এটি হয়ে গেল তাদের রেজাল্টেন্ট। একে আমি R1 নাম দিলাম, কারণ অলরেডি যেহেতু একে আর নাম দিয়েছি। তাহলে দেখো এখন এই আর ভেক্টরটি আর সি ভেক্টরটি আমার প্রয়োজন নেই, তাদের কাজটি এই R1 ভেক্টরটি করে দিচ্ছে। এবং দেখো এই R1 এর হেড আর এই ডি এর টেল দেখো আবার আছে অ্যাড। তাহলে এই দুজনের তাহলে রেজাল্টেন্ট হয়ে গেল আর। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে টোটাল রেজাল্টেন্টটি তাহলে কিন্তু এই আর ভেক্টরটি দিয়ে রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মূল বক্তব্য কি? আমাদের মূল বক্তব্য হচ্ছে, যদি আমরা ট্রায়াঙ্গেল লটি খুব ভালো করে শিখে যাই, তাহলে আমাদের ভেক্টর অ্যাডিশন এবং ভেক্টর সাবট্রাকশনের কোনো প্রবলেম হওয়া উচিত নয়। নেক্সট ভিডিওতে আমরা ট্রায়াঙ্গেল রুল দিয়ে ভেক্টর বিয়োগ দেখব এবং এর সঙ্গে সবচেয়ে ভাইটাল কনসেপ্ট রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটি নেব। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই জিনিয়াস।